আসসালামু আলাইকুম। আপনারা যারা WHMCS ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে ইউনিক পেবিডি সেটআপ করতে পারছেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। প্রথমে আমি চলে যাচ্ছি ইউনিক পেবিডিতে। ইউনিক পেবিডি আমি টাইপ করে তারপর সার্চ করে দিচ্ছি এখানে। প্রথমে আমাদের ইউনিক পেবিডি ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার টুলস, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন যে অনেকগুলা এখানে ফাংশন রয়েছে। তো এর মধ্যে আপনার নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তো আমি এখানে দেখি মডিউলটা কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, একদম নিচের দিকে WHMCS যে মডিউল সেটা কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এটা। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। তো এটা জিপ ফাইল অবস্থায় আছে। তো আমি এখন চলে যাচ্ছি সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর আমি এখানে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। আচ্ছা, ফাইল ম্যানেজার, আরে আচ্ছা, ফাইল ম্যানেজারে চলে আসছি। এখন আমি পাবলিক HTML এ যাচ্ছি। এখন আমার এখানে আপলোড করতে হবে আমি যে মডিউলটা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে। তো এটা আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। তো এরপর এখানে সিলেক্ট ফাইল। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মডিউল, এটা আমি এখন আপলোড করে দিলাম। এরপর আমি এখানে গো টু ব্যাক হোমে চলে যাচ্ছি। এখন এখানে আমাদের যে মডিউলটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখি আমি, আচ্ছা, ইউনিক পেবিডি, এই যে দেখতে পাচ্ছেন ইউনিক পেবিডির মডিউলটা, এটা আমাদের এখন এক্সট্রাক্ট করতে হবে। আমি এখন এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এখানে এক্সট্রাক্ট এটা কমপ্লিট। তো এখন যে ইউনিক পেবিডির যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডারটা তৈরি হলো সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার এই দুইটা যে ফাইল, তো এই দুইটা ফাইল আমাদেরকে এখানে মুভ করে অন্য জায়গায় নিতে হবে। অন্য জায়গায় নিতে হলে আমাদের আবার হোম ডিরেক্টরিতে চলে আসব। এরপর আমি এখানে পাবলিক HTML এ চলে যাচ্ছি। এরপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখি গেটওয়ে কোথায় আছে। আচ্ছা, মডিউল, এই যে দেখতে পাচ্ছেন মডিউল। তো এই মডিউলে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাবো যে পেমেন্ট গেটওয়ে কোথায় আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে নেই, শুধু গেটওয়ে লেখা। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো এখানে আমাদের মূলত মুভ করে আনতে হবে আমাদের যে ফাইল দুইটা, কাঙ্ক্ষিত ফাইল। তো আমি এটা কপি করে নিচ্ছি। এখানে যে এটা আছে এই অ্যাড্রেসটা একটা কপি করে নিচ্ছি। এখন আমাদের আবার চলে যেতে হবে পাবলিক HTML এ। তো আমি পাবলিক HTML এ চলে আসছি এবং ইউনিক পেবিডিতে আবার চলে আসলাম এই ফোল্ডারে। এখন এই যে এই দুইটা ফাইল আমাদের মুভ করে নিতে হবে আমরা কিছুক্ষণ আগে যে অ্যাড্রেসটা কপি করলাম সেখানে। তো আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন মুভ। তো মুভে ক্লিক করার পর এখানে যে এটা আছে, অ্যাড্রেসটা আছে, সেটা আমি এখন পুরোপুরিভাবে কপি করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে পেস্ট করে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি মুভ ফাইলে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা, আমি আবার ট্রাই করতেছি। আচ্ছা, মুভ, ওকে। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, আমি এটা কেটে দিচ্ছি। আবার এখানে মুভে ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে এখানে পাবলিক যে শুরু হয়েছে, এই পাবলিক থেকে, আচ্ছা, এই পি থেকে কেটে দিতে হবে মূলত। কেটে এখানে যে আমি পেস্ট করছি, কপি করছি, সেটা এখন পেস্ট করে দিলাম। তো এখন আশা করি হয়ে যাবে। তো মুভ ফাইলে ক্লিক করে দিলাম, এখন দেখতে পাচ্ছি হয়ে গেছে। তো আমাদের যে পেমেন্ট গেটওয়ের যে ইটা, সেটা এখন হয়ে গেছে, কাজ কমপ্লিট মোটামুটি। এটা চেক করার জন্য আমি এখন আবার মডিউলে যাব। তো পাবলিক HTML, এরপর এখানে মডিউল, এরপর গেটওয়ে। এখন দেখি আমাদের ইউনিক পেবিডি আছে কিনা এখানে। তো নিচের দিকে চলে আসি, আসে কিনা দেখি। আচ্ছা, এখানে ইউনিক পেবিডি দেখি কোথায় আছে।
আচ্ছা আচ্ছা ইউনিক পেবিডি দেখি কোথায় আছে। এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আচ্ছা এখানে পাচ্ছি না মূলত। এখানে দেখি। আচ্ছা এখানে আছে কোথাও, খুঁজে পাওয়া যাচ্ছে না এটা। এই যে দেখতে পাচ্ছেন ইউনিক পেবিডি, এখানে কিন্তু এই মডিউলটা এখানে চলে আসছে। তো আমি এটা খুঁজে পেলাম না, উপরে হয়তো এটার ইউটাও আছে। তো আমি এখান থেকে আপাতত ব্যাক চলে যাচ্ছি। এখন আমি চলে যাব wcms এর যে ইটা ড্যাশবোর্ড, সেখানে অ্যাডমিন প্যানেলে। তো এখানে আমি পেমেন্ট গেটওয়েতে চলে যাব আগে। তো এখান থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি। এরপর এখানে সিস্টেম সেটিংস। তো এরপর এখানে থেকে আমি চলে যাব গেটওয়েতে। আচ্ছা পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করে দিচ্ছি। এটা আমি পাসওয়ার্ড দিলাম। তো ভিডিও যদি লং হয় তারপরেও কিন্তু এটা আপনার এই যে অল পেমেন্ট গেটওয়ে, ভিডিও লং হলেও আমি এটা এমন ভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে ইউনিক পেবিডি পেমেন্ট গেটওয়ে কিন্তু মডিউল অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিক পেবিডি এখানে চলে আসছে, এবং এপিআই কি, সিক্রেট কি এবং হোস্ট নেম এবং কারেন্সি রেট। তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো হচ্ছে ইউনিক পেবিডিতে পাবেন। তো আপনারা যদি লগইন করেন, তো আমি এখন এটা দেখাচ্ছি না, এটা একটা সিক্রেট বিষয়। তো আপনারা, আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কিন্তু ইউনিক পেবিডি সেট আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপনারা আরো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।